হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু আজকে অনেক বৃষ্টি হচ্ছিল এবং এই সপ্তাহ নাকি পুরোটাই বৃষ্টি হবে, সো আমি ভাবলাম যে আজকে না কিছু কিছু না বানিয়ে সুন্দর কিছু পেন্টিং করে ফেলা যায়। সো আমি পেন্টিং করার জন্য একটা ক্যানভাস প্যাড নিয়ে নিলাম। এটা অনেক ছোট ছিল, তো আমার কাছে এই সাইজটাই কমফোর্টেবল মনে হয়। সো আমি এই সাইজটাতেই সবসময় করি। এটা হলো গিয়ে A5 সাইজ। তো আমি প্রথমে একটা সিনারি পেন্টিং করব, যেটা হলো গিয়ে সন্ধ্যার একটা দৃশ্য, লাইক সানসেট হচ্ছে। সো আমি এই জন্য প্রথমে একটা ব্লু অ্যাক্রিলিক কালার দিয়ে আকাশের 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। দেন একটু কমলা কালারটা যদি একটু কালো হয়ে গিয়েছে নীলের কারণে। তোমরা এটা ট্রাই করো যাতে কমলাটা কালো না হয় আমার তার মতো, তাহলে এতটা সুন্দর লাগে না। সো আমি একটু কমলা কালার করে নিচ্ছি। জানো গাইজ, এটা করার সময় আমি কি করেছিলাম? এটা করার সময় আমার মোবাইলটা আবারও রঙের মধ্যে পড়ে গিয়েছিল। সো এই তো কমলা কালারটা মিক্স করে নিচ্ছি নীলের সাথে। এই কমলাটা দেওয়া শেষ হয়ে নিচে আর একটু হালকা দিয়ে দিব। সো কী কালার দেওয়া যায়, ভাবলাম যে দিয়ে দিই, কারণ কমলার পরে ইয়েলো শেডটা বেশি মানায়। সো হোয়াইটের সাথে ইয়েলো মিক্স করে ইয়েলোটা দিয়ে দিচ্ছি। এই তো ইয়েলোটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই কাজটা করতে করতে আমি একটু আম খাচ্ছিলাম, কারণ আমি একবারে পেন্টিং করতে পারি না। একবারে পেন্টিং করতে আমার অনেক বোর লাগে। গাইজ, তোমরা কি গ্রীষ্মকালে আম খেয়েছো আমার মতো পেন্টিং করতে করতে? এই কাজটা কিন্তু অনেক জোস। সো এই তো এবার একটু ব্যাকগ্রাউন্ড কালারটা শেষ। সো এবার একটু ডিটেলস সেট করবো। আমি এখানে মেঘের জন্য একটু হোয়াইট কালার মিক্স করে নিচ্ছি কমলার সাথে আর নীলের সাথে। তারপরে এই কালারটা হয়ে গিয়েছে। সো এই তো মেঘটা করে ফেলছি, যদিও মেঘটা অতটা ভালো হচ্ছে না আমি জানি, কারণ আমি অনেক দিন পরে পেন্টিং করতে বসছি। একদিন আমি ক্রাফটিং করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর গাইজ, আমি পেন্টিংটা করতে করতে তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পেন্টিংটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, আর ভালো না লাগলে একটা লাইক করে দাও। আর তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা এই পেন্টিংটা। এই তো মেঘ বানিয়ে নিচ্ছে। মেঘটা একটু কম হয়ে গেছে আর অতটাও সুন্দর হয়নি ডিটেল সেট করাটা। এখন গাইজ তোমরা বলতে পারো আমি এরকম আন্দাজে কীভাবে পেন্টিং করছি। আসলে আমি সবসময় আন্দাজেই পেন্টিং করি, করতে করতে কিছু একটা হয়ে যায় লাস্ট পর্যন্ত। আমি আসলে অতটা ভেবেচিন্তে পেন্টিং করি না কখনো। সো এই তো মেঘগুলো হয়ে গিয়েছে। এবার কি করা যায়? এবার এবার কালো দিয়ে একটু ঝোপঝাড়ের মতো আঁকি, ওইটা একটু ভালো লাগতে পারে। সো আমি কালো দিয়ে একটু ঝোপঝাড়ের মতো আঁকছি। ও না, এটা তো মেঘ, একটু মেঘই দিয়ে দিলাম, মেঘটা একটু ডিটেলস করলাম। সো এবার আমি কালো দিয়ে একটু ঝোপঝাড়ের মতো আঁকবো। সো এখন কালো রঙটা বের করে নিচ্ছি, কালো অ্যাক্রিলিক কালারটা ইউজ করার সময় কালারটা কেন জানি অনেক পানি পানি হয়ে গেছিলো, কারণ কালারটা অনেক পুরানো ছিল আর আমি অনেকদিন ইউজ করি নাই। সো এটা কালারটা অনেক বসে গিয়েছিল, আমি বেশি পানি দেওয়ার কারণে কালারটা পানি পানি হয়ে গিয়েছিল, না হলে কালারটা অনেক জোস ছিল। সো এই তো কালো কালার করে নিচ্ছি। প্রথমে নর্মালি করে নিচ্ছি একটা লাইনের মতো দেওয়া হয়ে গেলে তারপর আমি ডিটেলস সেট করবো। কালার মধ্যে একটু শেডিং আর একটু সুন্দর লাগার জন্য আমি একটু খয়েরি কালারের মতো ইউজ করছি, যাতে আর একটু কিউট লাগে। এখন গাইজ তোমরা বলবো আমি কেন কথা বলতে বলতে পেন্টিং করছি। আসলে কথা না বললে আমার ভালোই লাগে না, এই জন্য আমি সারাক্ষণ কথাই বলতে থাকি। এই তো প্রায় হয়ে গিয়েছে। ডিটেল সেট করে নিচ্ছি। এটা করতে করতে আমার তো কিছু খেতে হবে। সো আমি আম খাচ্ছিলাম এবং আমি এখনো আম খাচ্ছি। তো গাইজ এই দেখো, এবার একটু পাতার মতো দিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর লাগে। আমার ক্যামেরাটা যেহেতু অতটাও ভালো না, তাই এটা গোলা গোলা আসছিল ভিডিওটা, আর ছবিটাও সিনারিটা অতটা ভালো লাগছিল না। তোমরা তো দেখতেই পাচ্ছ গাইজ কি অবস্থা। গাইজ চলো এখন আমরা পেন্টিং করি, চুপচাপ কথা না বলে। কথা বলে না কনসেন্ট্রেশন ব্রেক হয়, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কথা বলে কাজ করতেই পছন্দ করি।
যেহেতু কথা বলে কাজ করতে আমার পছন্দ, তাই আমি কাজ করার সময় সারাক্ষণ কথা বলতে থাকবো। আর তোমাদেরকে ডিস্টার্ব না করলে কি আমার ভালো লাগে, আর তোমাদের মাথাটা না খেলে। সো আমি কথা বলতেই থাকবো। এভাবে আমি কথা বলতে বলতে একটা নারকেল গাছের পাতা আঁকছি, দেখো তোমরা। আমি জানি এটা অতটাও ভালো হচ্ছে না, তাও আমি ট্রাই করছি, কারণ আমি অনেক দিন পরে পেন্টিং করছি। এই তো নারকেল গাছে আরেকটা পাতা আঁকি। গাইজ, এখানে অনেক বৃষ্টি পড়ছে, তোমাদের এলাকাতেও কি অনেক বৃষ্টি পড়ছে? একটু আমাকে বলো না, কমেন্ট করে বলো। আর গাইজ, তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই তো গাইজ, নারকেল গাছটা আমি পুরোটা অফ ক্যামেরায় ডিটেলস সহ অ্যাড করে ফেলেছি, কারণ আমার ক্যামেরায় করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। সো এবার আরেকটু ডিটেলস অ্যাড করার জন্য আরেকটু ঝোপঝা রাখবো। এই তো ঝোপঝাড় এঁকে নিচ্ছি। এটা করতে একটু টাইম লাগছে গাইজ, তোমরা বোর হও না, আর আমাকে ডিসলাইকটা করো না প্লিজ। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও, আর আমার ভিডিওগুলোকে লাইক করে দাও, আর প্রত্যেকটা ভিডিও ভিউ করে গেছো। এই তো গাইজ, ডিটেলসটা অ্যাড করে ফেলেছি এক পাশের, কিন্তু মনে হচ্ছে এখনো ফুললি কমপ্লিট হয়নি। আর একটু ডিটেলস অ্যাড করা যাক, আরেকটা নারকেল গাছ আঁকা যাক। জানো গাইজ, আমাদের বাসার সামনে অনেকগুলো নারকেল গাছ, 5 থেকে 7টা নারকেল গাছ। আর এখানে তো একটা কৃষ্ণচূড়ার গাছই আছে। বর্ষাকালে কৃষ্ণচূড়া পুরো লাল হয়ে থাকে গাইজ, তোমরা জানো না কতটা সুন্দর একটা কিউট দৃশ্য। নেক্সট ভিডিওতে আমি আমার কৃষ্ণচূড়া, মানে আমাদের বাসার সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে ওইটার ভিডিও করে এনে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে গাইজ? সো গাইজ, কথা বলতে বলতে এই তো আরেকটা নারকেল গাছ প্রায় কমপ্লিট, কিন্তু এখনো কমপ্লিট হয়নি আমার মনে হচ্ছে। সো এই তো প্রায় কমপ্লিটের দিকে। তো গাইজ, একটা যোগ বলি, ছোটবেলায় যখন আমি এমনি থাকতাম একা একা, তখন আমার বড়রা আমাকে বলতো যে ওই তাল গাছটার মধ্যে নাকি ডাইনি আছে। তখন আমার অনেক ভয় লাগতো, কিন্তু এখন আমি রিয়েলাইজ করতেছি যে আমি কতটা বোকা ছিলাম, যে নারকেল গাছে নাকি জিন আর ভূত থাকে। ও না না, জিন ভূত না, তো বলতো যে শাকচুন্নি থাকে। তারপরে আমি যেহেতু বেশি একটা খেতে চাইতাম না, সো ওরা আমাকে এসব বলে ভয় দেখায় দেখায় খাওয়াইতো। গাইজ, তোমাদের সাথেও কি এরকম হয়েছে কখনো? হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ, এই তো আরেক পাশের ডিটেলস অ্যাড করে ফেলেছি। গাইজ, দেখা যাবে ভয়েস কভারের জায়গায় তোমরা বেশিরভাগ আমার ফ্যানের আওয়াজ আর বৃষ্টির আওয়াজই শুনতে পাচ্ছ, কারণ হলো কি এই গরমের মধ্যে ফ্যান ছাড়া কি থাকা যায় বলো গাইজ? তো আমি সবসময় ফ্যানটা অন করে রাখি। আর এই তো আরেক পাশে নারকেল গাছ না দিলে তো হয়ই না, সো আমি নারকেল গাছটা দিয়ে নিচ্ছি। এই তো দিয়ে নিয়েছি। এটা করার সময় তোমরা চাও না গাইজ কি হয়েছে, রং পুরো আওলা জলা হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়ে একটা রঙের সাথে আরেকটা রং মিক্স হয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। পরে সব রং ফেলে দিয়ে আবার নতুন করে রং বের করেছি। সো এই তো প্রায় ডিটেলস করা হয়ে গিয়েছে। নারকেল গাছটা প্রায় কমপ্লিটের দিকে, তারপরেই আমাদের পেন্টিংটা শেষ হয়ে যাবে। এই তো ডিটেলস পুরো অ্যাড করা শেষ। অ্যান্ড ও না, আরেকটু বাকি আছে। এটা আরেকটু ডিটেলস অ্যাড করে দিচ্ছি যাতে একটু সৌন্দর্য বাড়ানো যায়। অ্যান্ড এটাই ফাইনাল মনে হয়। হ্যাঁ, এটা দেওয়ার পর আর দেওয়া লাগবে না, তাহলেই কমপ্লিট। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক। গাইজ, এটা কেমন হয়েছে বলো? আমি জানি অতটা ভালো হয়নি, কারণ আমি অনেকদিন পরে এঁকেছি। তাও তোমরা বলো এটা কেমন হয়েছে অ্যাজ আ বিগিনার। সো এই তো আমার ফুল পেন্টিংটা, তোমরা এটা ট্রাই করতে পারো ইচ্ছা করলে। এই তো ভাবলাম যে একটা পেন্টিং করে কি আর বসে থাকতে ভালো লাগে, তো আমি পরের দিন বসে গেলাম আরেকটা পেন্টিং করতে। আচ্ছা, এই পেন্টিংগুলো কিন্তু আমি একদিনে করি নাই, এই পেন্টিংগুলো আমি 2 দিনে 3 দিনে করেছি। আর আমি পেন্টিং একবারে করতেও পারি না, একটা পেন্টিং করতে আমার 2-3 ঘন্টা লাগে। কারণ হলো কি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করি, তারপর এটা শুকানোর জন্য ওয়েট করি, তারপরে একটু মোবাইল দেখি, মোবাইল দেখার পরে একটু গেমস খেলি, গেমস খেলার পর আমার পেন্টিং করতে বসি। এইভাবে আমি করতে করতে আমার এই 2-3 ঘন্টা লেগেছে একটা পেন্টিংয়ের পিছনে। তারপরে কি আর টাইম দেওয়া সম্ভব বলো গাইস? আমারও তো পড়ালেখা আছে। সো গাইস, একটা পেন্টিং একদিন করি, তো আজকে আমি 3টা পেন্টিং করেছি 2 দিনে। এই তো এইটাও একটা সিনারি টাইপের, কিন্তু এটা একটু আলাদা। এখানে একটা ঘরের মধ্যে লাইট জ্বলছে, লাইক হলো গিয়ে এটা একদমই বিগিনার্সদের জন্য, যেহেতু আমি অনেকদিন পরে করেছি, সো এইসব বিগিনিং পেন্টিংই করছি। আর এই পেন্টিংটা অনেক ইজি লাগছিল আমার কাছে, ইজি কিন্তু অনেক সুন্দর লাগছিল, সো আমি এটা করে নিয়েছি।
সো এই তো ব্যাকগ্রাউন্ডটা কালার করা হয়ে গিয়েছে। এবার আমি একটু ডিটেলস সেট করবো। আগের পেন্টিংয়ে যেরকম করেছিলাম কালো দিয়ে একটু ঝোপঝাড়, এটাতেও একটু কালো দিয়ে ঝোপঝাড় করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আগেরটার মতো না গাইস। সো তোমরা এটা দেখবা, এটা মনে হয় আগেরটা চেয়ে একটু বেটার হয়েছে, কারণ এটা আমার সেকেন্ড পেন্টিং ছিল। ঝোপঝাড়ের জন্য আমি কালো রঙের সাথে একটু খয়েরি রঙ মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু ক্যামেরায় পুরোই কালো লাগছিল আর ক্যামেরাটা অনেক নড়ছিল দেখে আমার একটু ভালো লাগছিল না। সো গাইস এই তো হয়ে গিয়েছে প্রায় নিচের ঝোপঝাড় আঁকা। এবার আমি কি আঁকবো, চলো গাইস আমরা একটা ঘর আঁকি। এই তো ফ্রেন্ডস আমার ঘরের শেপটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে কালো কালার করে দেবো। তোমরা চাইলে ডুমসের একটা কালার অ্যাক্রিলিক কালার আছে, ওইটা দিয়েও করতে পারো, ওইটা দিয়ে অনেক ভালো হয়, আমি ওইটা দিয়েও করি মাঝে মধ্যে। কিন্তু যেহেতু আমার কাছে এখন কালার নষ্ট হবে যদি আমি অ্যাক্রিলিক কালারটা দিয়ে না করি, কারণ অ্যাক্রিলিক কালারটা বের করা ছিল, সো আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করে নিচ্ছি। এই তো এবার দুইটা তার দিয়ে দিলাম যাতে লাইট লাগানো। এই তো তারগুলোর মধ্যে এখন ল্যাম্প বসানোর জন্য একটু ডিটেলস সেট করে নিচ্ছি, আমি পরে লাইটটা বসাবো। এই তো দুইটা তার দিয়েছি ডিটেলস দেওয়ার জন্য লাইটের উপরের, এটাকে কি বলে আমি আসলে জানি না, স্ট্যান্ড বলতেছি, স্ট্যান্ড অ্যাড করে নিয়েছি। এবার এখানে লাইট আঁকবো। ডমসের যে একটা সিলভার কালার অ্যাক্রিলিক কালার ছিল ওইটা দিয়ে আমি এটাকে করে নিচ্ছি, কারণ আমার কাছে অতটাও টাইম ছিল না এটা করার জন্য, কারণ আমি আগে অনেক সময় নষ্ট করে ফেলেছি মোবাইল আর টিভি দেখে দেখে। সো তারপরে এখন আমি এটার বাল্বগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি একটু চা দেখে নেব। এই তো চা দেখাও হয়ে গিয়েছে, এবার খালি খালি লাগছে অনেক। সো এবার কি অ্যাড করা যায়, এবার একটু ডিটেলসের জন্য একটু পাখি অ্যাড করি। সানসেটের দৃশ্য একবার পাখি অ্যাড করবো না, এটা হতে পারে না। সো আমি পাখি অ্যাড করে নিচ্ছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আমার সেকেন্ড সিনারির। এবার আমি একটা কি করব, এবার আমি একটা বহ পেন্টিং করব। সো বহ পেন্টিংয়ের জন্য প্রথমে আমি একটা মাটি কালার, আর না ফান করছি, মাটি কালার নিয়ে নিচ্ছি। এটাকে কি মাটি কালার বলা যায়? আচ্ছা আমি মাটি কালারই করি, একটা মাটি কালার নিয়ে নিচ্ছি। সো মাটি কালারটা দিয়ে এক পাশে একটু উইয়ার্ড টাইপের একটা শেড, আঁকাবাঁকা টাইপের একটা শেড করে নিচ্ছি। হ্যাঁ এটার মধ্যে আবার কালো কোথা থেকে চলে আসছে, যাই হোক আমার আর কিছু করার নেই। তারপরে আমি একটু কমলা কালার দিয়ে অ্যাড করে নেব, আর একটু আঁকাবাঁকা একটা ডিজাইন করে নেব। সো ডিজাইনটা করে নিচ্ছি। তারপরে এই তো ডিজাইন করে নিয়েছি অ্যান্ড কালারটা করা প্রায় শেষের দিকে। এই তো এই কালারটা করে নিয়েছি। এবার কি কালার করা যায় দুটো, এই তো অরেঞ্জ কালারটা হয়ে গিয়েছে। এবার আমি একটু সবুজ অ্যাড করে নিই। এই তো সবুজ অ্যাড করে নিয়েছি। এই ভয়েস কভারটা করতে করতে আমার অবস্থাই খারাপ হয়ে গিয়েছে, কারণ এই গরমের মধ্যে ফ্যান অফ করে আমাকে ভয়েস কভারটা করতে হয়েছে। তারপর আমি সবুজটা করে নিচ্ছি, কিন্তু যদিও আমি একটু ফ্যান ছেড়ে নিয়েছিলাম কারণ আমি আমার ঘাম ঝরাতে চাই না। সো ফ্যান অন করার কারণে একটু নয়েজ হচ্ছে, তোমরা এটা কিছু মনে করো না, এটাকে ইগনোর, জাস্ট ইগনোর গাইস, ইগনোর। তারপরে আমি এই তো বহ পেন্টিংয়ের জন্য তিনটা কালার নিয়ে নিয়েছিলাম এবং করে নিয়েছি। এবার আমি একটু পাতা অ্যাড করবো, পাতা অ্যাড করি চলো। পাতাও আমি এখন ঠিক মতো অ্যাড করতে পারছি, আমি এতটা ডুব, এটা কোনো কথা গাইস? আচ্ছা গাইস তোমরা কি আমার মতো গেমস খেলো? আমি কেন জানি আমার ফ্রি টাইমে আগে টিকটক দেখতাম, এখন গেমস খেলি, এটা কোনো কথা গাইস? আচ্ছা যাই হোক বাদ দাও। তারপরে এই তো একটু জুম জুম করে আমি পাতাগুলো করছি যাতে তোমরা দেখতে পারো ঠিক মতো। এটা করার সময় অনেক প্যারা হয়ে গিয়েছিল, তাও আমি এটা করছি। এই তো গাইস পাতাগুলা প্রায় শেষের দিকে। আর এই পাতাটা করতে করতে তোমরা যদি এখনো লাইক আর সাবস্ক্রাইব না করো আর কমেন্ট না করো তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তারপরে এই তো একটু ডট ডট দিয়ে আরেকটু ডিজাইন করছি, এভাবে আরও ডিজাইন করে ফেলবো। তোমরা এরকম যে কোনো তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারো, কারণ বল পেন্টিংয়ের কোনো নির্দিষ্ট ডিজাইনই থাকে না, যার যেরকম ইচ্ছা করে ফেলে আর একটা সুন্দর ডিজাইন হয়েছে। যেমন আমি আমার ইচ্ছা মতো একটা মনের মতো ডিজাইন করে নিচ্ছি আর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তোমরা এরকম একটা ডিজাইন করে আমাকে কমেন্টে বলবে যে তোমরা কি টাইপের ডিজাইন করছো, তাহলে আমি একটু তোমাদের থেকে আইডিয়া পাবো আমার পরবর্তী ব্লগের জন্য। আর গাইস এই তো এটা, and guys thanks for watching, bye.